এক পা নিয়ে দণ্ডি কাটতে কাটতে জলেশ্বরে মহাদেবের দরবারে এগিয়ে চলেছে গোবরডাঙ্গার যুবক সৌমিক গোলদার। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সেই বিশেষ দিনে জলেশ্বর মন্দিরের পথে দেখা গেল এক আবেগ ঘন দৃশ্য। মহাদেবের প্রতি ভক্তি আর আস্থাই যেন এই যুবকের শরীরে এনে দিয়েছে এক অলৌকিক শক্তি। ভক্তি করে মহাদেবকে ডাকলে শক্তি আপনা আপনি তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার একটা পা নেই, তারপরেও মহাদেবের ইচ্ছায় সম্ভব হচ্ছে। কয়েক বছর আগে 2023 সালে এক ভয়াবহ দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিল সৌমিক। সেই ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে ঠিকই, কিন্তু বদলায়নি তার ভগবান মহাদেবের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি। আজও সেই বিশ্বাসই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে জ্বলন্ত রোদের মধ্যে রাস্তায় দণ্ডি কেটে এক পা নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে। অনেকেই যেখানে গরমে হাঁসফাঁস করছেন, রাস্তায় হাঁটতেও কষ্ট হচ্ছে, সেখানে এক পা নিয়ে শত শত মিটার পথ দণ্ডি কেটে চলেছে সৌমিক। যেন কোনো অলৌকিক শক্তি তাকে ঠেলে নিয়ে চলেছে, যেন মহাদেব নিজেই তার শরীরে প্রবেশ করেছেন। তার প্রতিটা শ্বাসে, প্রতিটা পদক্ষেপে তিনি যেন শিব শক্তিরই প্রতিচ্ছবি। 2023 সালে এই দুর্ঘটনাটা ঘটে। তার আগে 2020 সালে টিউমার হয়ে ক্যান্সার হয়েছিল। দীর্ঘ 8 মাস ভ্যালোর সিএমসিতে ট্রিটমেন্ট হওয়ার পর দীর্ঘ 2 বছর সুস্থ ছিলাম। তারপর স্কুটিতে অ্যাক্সিডেন্টের পর ওখানে যে রডটা লাগানো ছিল, রডে ইনফেকশন হয়ে ক্যানক্রিট হয়ে যায় আর কি। তো আলটিমেট পাটা কেটেই বাদ দিতে হয় ভ্যালোর সিএমসিতে। তারপরেও মহাদেবের ইচ্ছায় বেঁচে আছে। তবে এই প্রথম নয়, এর আগেও তার ভক্তির নজির রেখেছিল সৌমিক। রাম মন্দির উদ্বোধনের সময় এক পা নিয়েই সাইকেলে চেপে পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়। উত্তর 24 পরগনার সাধারণ পরিবারের ছেলে সৌমিক আজ গোটা রাজ্যের কাছে হয়ে উঠেছেন অদম্য ইচ্ছাশক্তি আর কঠিন সংকল্পের প্রতীক। আজ জলেশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের চোখে জল, ভক্তদের মুখে শুধুই বিস্ময় আর কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটাই কথা, এমন ভক্তি সত্যি মহাদেব ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। মহাকাল যেন নিজেই তার এই ভক্তকে আশীর্বাদ করছেন শক্তি দিয়ে, সাহস দিয়ে আর ভরসা দিয়ে। সনাতন ধর্মে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমাদের ধর্ম সত্য সনাতন। তো সত্য সনাতন ধর্মে সব কিছুই সম্ভব। সৌমিকের মতো মানুষেরা প্রমাণ করে দেন শরীরের অক্ষমতা নয়, আসল শক্তি লুকিয়ে থাকে মন আর বিশ্বাসে। আর সেই বিশ্বাসী এক পা নিয়েও তাকে পৌঁছে দিয়েছে প্রিয় বাবার মন্দিরে। এই কঠিন যাত্রাপথে সৌমিক শুধু একজন শিব ভক্ত নন, একজন জীবন্ত অনুপ্রেরণা।